আল্লাহ 4টা পাখি ধরে হইলো সবটিরে জব করো, জব করছে, জব করে কল্লাটা তোমার হাতে রাখছে, আর সবটিরে এহানো তার বডিরে এহানো ফেসি দাও। এরপরে সবটিরে একটা ওই যে আমরা রুটি বানায় আগে আগে খাই করা হয় এরকম এহানো করে দাও। কল্লা করছি, এখন 4 ভাগ করো, করলাম আল্লাহ 4 ভাগ। কোরআনের কথা বলতেছি, বানাই কিচ্ছা না। 4 ভাগ করো, তো 4 ভাগ করলে 4টা ভাগের মধ্যে 4টা পাখির বডি আসেনি। এখন 4টা পাহাড়ের ট্রেলার মধ্যে 4 অংশ রেখে দাও, রাখলাম। এখন তুমি যেই পাখিটা তোমার হাতে নাও, যেটা তোমার এখন জিন্দা দেখতা, ওটার কলাটা ধরো, মানে ওটা খাওয়ার কলা ধরো, দোষে খাওয়ার। ডাক দাও, তো ডাক দিলে দেখবা দৌড়ে বিভিন্ন এই কাকের অংশ যে 4 পাহাড়ের টিলাত আছে 4 খান থেকে দৌড়ে এসে এসে তার বডির মধ্যে কল্লাটা লাগতেছে। কিছুক্ষণ পরে জিন্দা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালাম আল্লাহ আজিজুন হাকীম, তুমি ভালো করে জেনে রাখো আমি আল্লাহ হলাম আজিজ পরাক্রমশালী, আমি আল্লাহ হিকমতওয়ালা। যেমনি ভাবে এগুলারে জিন্দা করলাম ঠিক তেমনি ভাবে মানব জাতিকেও যখন আমি আল্লাহ ওই রূহ আমার কাছে আছে আমি টান দিব, সকল মানুষ কিয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে উপস্থিত হবে। ওই দিন তুমি আমার কাছে দাঁড়াইয়া জীবনের সবকিছু হিসাব দিতে হবে। এই ভয় ছাড়া, এই কথা ছাড়া একটি জাতির স্থায়ী ভাবে তার চরিত্রের পরিবর্তন করা যায় না। লাঠি সুটা দিয়া কিছু সময়ের জন্য অস্থায়ী ভালো করা যায়, কিন্তু স্থায়ী ভালো করতে হইলে যে এই পৃথিবী ধ্বংস হবে, আমিও ধ্বংস হব, আবার আল্লাহর সামনে গিয়া দাঁড়াবো, এই বিশ্বাস ছাড়া একটি জাতির স্থায়ী পরিবর্তন করা যায় না। হ্যাঁ, অন্যান্য প্রাণীর মতো পারবেন, অন্যান্য প্রাণীরা যেভাবে লাঠি সুটা দেখাইলে, গরু ছাগলের লাঠি সুটা দেখাইলে যেভাবে কিছু কন্ট্রোল করা যায়, ঠিক আমরারও লাঠি সুটা দেখাইলে কিছু সময় কন্ট্রোল করা যাবে, কিন্তু স্থায়ী ভালোই তো নাই। আপনারা কি তা ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বোঝাবার জন্য বহু আগ থেকে ধারাবাহিক ভাবে এই আলোচনা শুরু হয়েছে। সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা একবারে উদাহরণ দিয়া, এক্সাম্পল দিয়ে বুঝাইছেন। বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 4টা জিনিসের শপথ করেছেন, কসম খেয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 7টা জিনিসের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে প্রথম নম্বর হলো ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। এই 2টা জিনিস বুখারী শরীফের মধ্যে সূরা তুইনের ব্যাখ্যার মধ্যে আনছেন, তাফসীরের মধ্যে আনছেন ইমাম বুখারী। একলুস শাজার, 2টা হলো মানুষের খাওয়ানোর গাছ। এই 2টা জিনিসের 3 হলো একটি ফল, তার ভিতরে খুব গোটা ছোট ছোট। এই ফল মানুষের জীবনের অনেক উপকার আসে, মানুষের অনেক দেহের জন্য কল্যাণকর, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। 2 নম্বরটার নাম হলো জাইতুন। জাইতুনও একটি গাছ, এর দিয়া তেল দিয়া অনেক কিছু করা যায়, যেমন খাবার দাবারের কাম চলে, ঠিক তেমনি ভাবে 1টা 2টা না 80টা রোগের ঔষধ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজেও জাইতুনের তেল দিয়া রুটি খেতেন। অলিভ অয়েল যখন আপনারা ওই জাইতুন, এটা বড় মানব জীবনের বড় উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কথাও তুলে ধরেছেন। নবীজি প্রায় জাইতুনের তেল দিয়ে রুটি খেতেন। এইজন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র প্রধান হওয়ার পরও যে সময় দেশে আর অভাব নাই, পর্যাপ্ত পরিমাণে গম পাওয়া যায়, গোশত পাওয়া যায়, কিন্তু এরপরও তিনি জাইতুনের তেল দিয়ে রুটি খাইতেন।
যতই ভালো হোক সোয়াবিন তেল আর অলিভ অয়েল দিয়ে করা রুটি খাইবা, শুকনা রুটি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কঙ্কাল হয়ে গেছেন। আমরা দেশের রাষ্ট্র যারা চালায় হেরা দেখা যায় যাওয়ার পরে এই দিক দিয়ে গোষ্ঠীর ফুটলা লাগে, এটা কেমন হয় আমার আর বুঝতে পারি। আর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কঙ্কাল হয়ে গেলেন। তো সকলে মিলে হয় ওমর রাদিয়াল্লাহু আনহু একটু বুঝাইবার দরকার যে এখন গোশত তো পর্যাপ্ত পরিমাণে হওয়া যায়, গমেরও এখন অভাব নাই। উনি এই গমের রুটি জবের রুটি না খাইয়া আর গোশত দিয়া খাইলে, এই জাইতুনের তেল দিয়া মরাইয়া ইদে দিয়া না খাইলে উনি অসুবিধা রাখি থাকতো। স্বাস্থ্য তো হন দরকার, দেশ চালাইতে গেলে তো স্বাস্থ্যের দরকার। নিজেই অসুখ হয়ে গেলে দেশ চালাইবো কেমনে? এবং দিনের স্বার্থে ইসলামের স্বার্থে এক তো খাওয়ান কম, অপর দিকে ঘুমায় না, সারা রাত দেখা যায় তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে, একটা মিনিটও তিনি অবসর থাকে না। এই ঘরের কোনাত, এই ঘরের কোনাত, ওই গণের শিবাগ, ওই গণের শিবাগ গিয়া খোঁজ খবর লয়ে দেয় কেটা কোন হালত আছে, কোন অসুবিধা আছে না হয় কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে। বুঝছেন? এখন এই পরিস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো কঙ্কাল হয়ে গেছেন। এই কথাটা খুব খারাপ, কেউ তো সাহস পায় না উমরের সামনে গিয়া দাঁড়ায় কথা কখন তো ব্যবহার আছে। এটা আল্লাহ লোকটারে বয় দিলেছে, মানুষ দেখলুই ডরায়, এটা আল্লাহর দান। এমন কি শুধু বাচ্চারাও ওই যুগে যদি ভেসাব আমরা দেশে ঘুম থেকে উঠাই আনিয়া বাইরে ভেসাব করাইতো, আমরা শুধু সময় কেনে নিলে বিছনা মুছা দিতাম, বুঝলেন না? তো বাইরে নিয়ে ভেসাব, আচ্ছা বিছনার মধ্যে তুষকের মধ্যে ঘুমাইয়া ভেসাব করেন, কত আরাম। কিন্তু বাইরে গিয়ে ভেসাব করেন তো কষ্ট। তো মা করাইতে গেলে এই সময় কইতো তাড়াতাড়ি ভেসাব করি না তো খালি মশা মশা লই, তো কইতো ভাগলাই রে হিরা হিরি ভূত আইতেছে, তাড়াতাড়ি করলে ভাগলাইছে। তো ওই যুগে কইতো ভেসাব করবি না উমরের ডাক দিমু, পেশাব করে দিয়ে ডাক দিয়ে না, আমি তো পেশাব করে দিচ্ছি। আমরা দেশের বাচ্চারা ঘুম পড়াবার সময় ঘুমাও ঘুমাও, পাগলে দিছে ওই যে পাগলটা পাগল যা বাচ্চা ঘুমাই গেছে, চোখ বন্ধ করলে সব চিন্তা করতো। ওই যুগ হয়তো ঘুমাবি না উমরে ডাক দিব, ডাক দেন না আমি ঘুমাই গেছি। এখন বুঝেন কি প্রভাব আল্লাহ ওনার নামটা দিয়েছেন। এবং এমন কি আল্লাহ রসুল বলেন ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও মিস্টার ইবলিস এই হতে দেয়। কথাটা বুঝছেন? হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে গেলে শয়তান এই গলি ধরে আরেক গলিতে যায়, শয়তান পর্যন্ত যারে ডরায়। শয়তান কেন ডরাবে লেগে থাকছে? এখন শয়তান পর্যন্ত ভয় পায় যে উমরকে, এই উমরের সামনে দাঁড়াইয়ে গিয়া কইতো আপনি শুকনো রুটি কেন খান, জৈতুনের তেল দিয়া গোশত দিয়া খান না কেন? এই সাহস কেউ হয় না। সকলে মিলে কয় যে আমরা এক কাজ করি, বুঝলে কি বলে, উনার মেয়ে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী, উনারে ভাড়াই যদি কোনো বেশ কম রাগ হয় তো দমক দিয়ে থাকতো না, যদিও মেয়ে কিন্তু পদে বড়। পদে কেমনে বড়? বিশ্ব নবীর আদরের স্ত্রী, দমক দিব কই? এখন ঠিক না? সকলে মেয়ে মিলে গিয়া হইলো আপনার আব্বার একটু কন্যা এরকম করতো। উনি গেছেন গিয়া, আব্বা দেশে তো পর্যাপ্ত পরিমাণে ঘাম পাওয়া যায়, গোশতেরও অভাব নাই, এখন এই রুটি গুলা গোশত দিয়ে খাইলে তো দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আপনি খাইলে তো স্বাস্থ্য একটু ভালো থাকলেও দেশের জনগণের খেদমত করতে পারতেন। এই কথা কোয়ার পরে এখন কান্দা শুরু করছে। আব্বা আমি প্রস্তাব তো ভালো লেগে দিলাম, আপনি যে কান্দা শুরু করে দিলেন। মা আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো। মাগো ও মা তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী? বলে হ্যাঁ। আমি তো তোমার কাছ থেকে জানতে চাই, জবাব দাও আমার নবীজি কি খাইতেন? বলেন আব্বা আমি নিজে দেখেছি বিশ্ব নবী রাহমাতুল আমিন শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খাইতেন। হযরত ওমর বলেন মা আল্লাহর কসম করে বলি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাক না বাইশা যাক এতে আমার কিছু আসে যায় না।
আল্লাহর কসম করে বলি গো মা, আমি নবীজির তরিকা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবো না।